তো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 14 যে গসাগু ও লসাগুর অঙ্কগুলো আছে সেই অঙ্ক আমি শুরু করেছিলাম এবং প্রথম দিনে আমি 1 এবং 2-এর প্রথমে 1-এর যে গসাগু এবং 2-এর লসাগুগুলো আমি করে দিয়েছিলাম। তো আজকের আমি তোমাদের করাবো যে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। কি বলেছে দেখি অঙ্কটাকে, বলেছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। তোমাকে কি করতে বলেছে? গসাগু করতে বলেছে। তাহলে আমি করি। প্রথমে দেখো 1 নম্বর অঙ্কটাকে আমি আগে টুকি। তাহলে 1 নম্বর অঙ্কটাকে আমি টুকেছি। কি আছে? 5x x মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। এটাকে আমাদের কি করতে হবে? গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমি দুটোকে টুকছি। প্রথম রাশি বলে এটাকে বসালাম এবং দ্বিতীয় রাশি বলে আমি এটাকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করব ভালো করে শোনো। এই ধরনের অঙ্কগুলোতে এরকম ধরনের যখন দেয়া থাকবে তাহলে তুমি সবার প্রথমে কি করবে বলো তো? সবার প্রথমে দেখবে না আগে কিছু কমন যাচ্ছে কিনা। ফার্স্ট কাজ তোমাকে আগে বলে দিই, এই বড় অঙ্কগুলোর ক্ষেত্রে কীভাবে করবে। 1 নম্বর কাজ হচ্ছে প্রথমে দেখবে যে কিছু কমন যাচ্ছে কিনা, কমন নেওয়া কাজ। যদি কমন যায় আগে কমন নেবে। ঠিক আছে, এবার যদি কমন না থাকে তাহলে কি কাজ? দ্বিতীয় কাজ হচ্ছে দেখবে কোনো সূত্র পড়ছে কিনা, পড়ছে না। ঠিক আছে, ভালো কথা। তৃতীয় কাজ কি? তৃতীয় কাজ হচ্ছে কমনও না হয় সূত্রও না হয়, তাহলে দেখবে সেটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা। তোমরা কোষে দেখি 13 অধ্যায় যেগুলো করেছিলে না উৎপাদক বিশ্লেষণ, সেগুলো হচ্ছে কিনা তোমরা চেক করবে। ঠিক আছে, তাহলে এই 3টে জিনিস কিন্তু মাথায় রেখে এই লসাগুলো করবে। তাহলে আমি শুরু করি। তাই 1 নম্বর অঙ্কটা দেখো। প্রথমে আমি এটাকে প্রথম রাশি বলে এটাকে দ্বিতীয় রাশি বলে আমি বসিয়েছি। তাহলে এই অঙ্কটাতে দেখো কিভাবে করব। প্রথমে আমার অঙ্কের মধ্যে কি দেওয়া আছে দেখো, 5x মাইনাস ওয়াই এটা দেওয়া আছে। তাহলে দেখো এটাকে আমরা কি করে যাচ্ছি, প্রথমত 5কে আমি লসাগু করবো। তাহলে লসাগু তো কিছু করার নেই, তাহলে 5ই হবে। আমি বসিয়ে দিলাম। ভালো করে দেখো, 5কে আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে x এর সাথে কি সম্পর্ক আছে? এর সাথে গুণ আকারে আছে, তার মানে গুণ x। ঠিক আছে, আর এটা তো কিছু করার নেই। এটা তো প্রথমে না তোমার কমন হচ্ছে না, তোমার কোনো সূত্র পড়ছে না, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে, কিছুই হচ্ছে না। তাহলে যা আছে তাই বসিয়ে দিই। আমি গুণ দিয়েই বসাচ্ছি, গুণ x মাইনাস ওয়াই। ঠিক আছে, এটা হয়ে গেল। ঠিক আছে, এবারে দ্বিতীয় রাশিটা। তাহলে দ্বিতীয় রাশিটা আমি সবার প্রথম কি কাজ বলেছিলাম যে প্রথমেই দেখবে তোমাদের কমন যাচ্ছে কিনা। ফার্স্টে দেখবে দুজনের মধ্যে কমন যাচ্ছে কিনা। দেখো দুজনের মধ্যে কমন দেখো, এর কাছে 3টে x আছে, এর কাছে একটা x আছে। তার মানে কি দুজনের থেকে একটা করে x আমি ধার নিয়ে কমন নিয়ে নিতে পারি। দুজনের কাছ থেকে একটা করে x নিয়ে নিলাম। পরে কি রইলো? এর কাছে পড়ে রইলো x স্কোয়ার, আর এর কাছে পড়ে রইলো দেখো xটা কমন নিয়ে নিলে পড়ে থাকে y স্কোয়ার। এইটা পড়ে রইলো। এইবার ভালো করে দেখো, এখানে একটা সূত্র পড়ে গেছে। কিসের সূত্র দেখো তোমাদের বলে দিই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এর সূত্র কি? আমরা জানি a প্লাস b আর a মাইনাস b। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b a মাইনাস b। ভালো করে দেখো, এটা কিন্তু দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তার মানে এটা a এটা b, ধরো এটা a এটা ধরো b। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পেয়েছে। তাহলে আমি ফেলি। তাহলে যদি ফেলি, এটা a মানে হচ্ছে x, a প্লাস b আর a মাইনাস b। এই যে a প্লাস b আর a মাইনাস b, এই যে a মাইনাস b, এই যে a মাইনাস b হয়ে গেল। ব্যাস, আর কিছু হচ্ছে না। তাহলে এটা মুছে দিলাম আমি। ব্যাস, আর কিছু হচ্ছে না, এটা শেষ হয়ে গেল। এইবার আমি কি করব? নির্ণেয় গসাগু কত হয় দেখব। তাহলে বসাই, আমি নির্ণেয় গসাগু লিখি। নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগু করবার সময় আমি তোমাদেরকে কি বলেছিলাম মনে করে দেখো। 1-এর অঙ্কগুলোতে আমি বলেছিলাম গসাগু বলতে যেটা কিনা দুজনের মধ্যেই আছে সেটাই হবে তোমার গসাগু। অর্থাৎ দুজনের মধ্যেই যেটা আছে সেটাই হবে তোমাদের গসাগু। দুজনের মধ্যেই দেখো কি আছে, 5 এখানে আছে, এখানে কোনো 5 নেই, তাহলে আসবে না। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে x আসবে। ভালো কথা। তারপরে এখানে দেখো x মাইনাস ওয়াই আছে, এখানেও দেখো x মাইনাস ওয়াই আছে, দেখো এখানেও x মাইনাস ওয়াই আছে, এখানেও দেখো x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই আসবে, তাহলে দেখো উপরে আর কিচ্ছু নেই, কারণ 5 তো নিতে পারিনি, x এর সাথে x নিয়ে নিয়েছি, এই x এর সাথে x নিয়ে নিয়েছি, আর x মাইনাস ওয়াই আর এই x মাইনাস ওয়াই দুটো নিয়ে নিয়েছি। তাহলে নিয়ে নেওয়ার পর আর কিচ্ছু পড়ে রইলো না। তাহলে তো আর দুজনের মধ্যে একই সংখ্যার কিছুই নেই। তাহলে নির্ণেয় গসাগু কত হলো দেখো, নির্ণেয় গসাগু হলো x ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই। এটা হলো তোমাদের অ্যান্সার। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 2 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, কি বলা আছে দেখো না, x কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই
দ্বিতীয় রাশিটা কি আছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার, এটা অঙ্কের মধ্যে দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমি প্রথম রাশি বলে এটাকে বসালাম এবং দুটোকে আমি বসালাম। এবার আমি করছি প্রথমেরটা। কি বললাম আমি তোমাদের গসাগু, এই অঙ্কগুলোর ক্ষেত্রে, বড় অঙ্কগুলোর ক্ষেত্রে গসাগু কীভাবে নির্ণয় করবে, প্রথমেই দেখবে আগে দুটোর মধ্যে থেকে কিছু কমন আসছে কিনা। 1 নম্বর কাজ হলো কমন আসছে কিনা। দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এর কাছে 3টে এক্স, মানে 3টে এক্স আছে, এর কাছে 2টো এক্স স্কোয়ার আছে। তার মানে কি হবে, দুজনের থেকে আমি কি করবো, সর্বোচ্চ কটা নিতে পারবো, দুটো করে নিয়ে নিতে পারবো। তাহলে এক্স স্কোয়ার কমন নিয়ে নিতে পারবো আমি দুজনের কাছ থেকে, এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম। ঠিক আছে, পড়ে কি রইলো দেখো, এর কাছ থেকে 3টে থেকে 2টো নিয়ে নিলে পড়ে থাকে কটা, একটা পড়ে থাকে। 3টে থেকে 2টো নিয়ে নিলে কটা পড়ে থাকে, একটা পড়ে থাকে। আবার এর কাছে ভালো করে লক্ষ্য করো, এর কাছে আমি মানে কি কমন নিচ্ছি, এক্স স্কোয়ার, পড়ে কি রইলো দেখো 3y, এইটা কিন্তু পড়ে রইলো। ঠিক আছে, 3y এটা পড়ে রইলো। এবার দেখো এই জিনিসটাকে তুমি একটু ভেঙে নিতে পারো। এটার মানে কি বলেছিলাম আমি, 2টো এক্স মানে এক্স গুণ এক্স, আর এখানের মধ্যে কি পড়ে থাকছে, এক্স মাইনাস 3y, এই যে এক্স স্কোয়ার মানে কি এক্স গুণ এক্স, তাই তো হয়ে গেল 1 নম্বরেরটা। এবার দ্বিতীয় রাশিটাতে দেখো কি দেওয়া আছে। দ্বিতীয় রাশি দেখো, প্রথমে কাজ কি আমি বললাম যে কমন যায় কিনা আগে দেখবো। দেখো এখানে এক্স আছে, এখানে কোনো এক্স নেই, তাহলে কমনের ব্যাপারটা শেষ, 1 নম্বরটা শেষ। দ্বিতীয় কাজকে দুটোকে কোনো সূত্র ফেলা যায় কিনা দেখবো। দেখো ভালো করে দেখো, দুটো সূত্র বলি, এটাকে এ স্কোয়ার, এটাকেও বি স্কোয়ার তৈরি করেছে। ভালো করে দেখো, আমি তৈরি করে দিচ্ছি। এটা যদি এক্স স্কোয়ার হয়, ধরো এটা এ স্কোয়ার করলাম, এটাকে করলাম আমি বি স্কোয়ার। 9কে ভাঙলে কি হয়, 9কে ভাঙলে 3 3কে 9, কি বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, তাহলে 3y হোল স্কোয়ার, এই হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একটু আগে আমি অঙ্কটাতে করলাম কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে এখানে কি হবে, এক্স প্লাস 3y, মানে এটা এ, এইটা এ, আর এইটা পুরোটা বি। তাহলে দাঁড়াচ্ছে কিরকম দেখো, এ, এইটা এ মানে কত, এক্স, কি ছিল এ প্লাস বি, প্লাস কি ছিল বি, বি বলতে এখানে কোনটা 3y বসাই, ভালো কথা। দ্বিতীয়টা কি ছিল এ বলতে এখানে কোনটা এক্স বসালাম, কি ছিল মাইনাস বি বলতে এখানে কোনটা 3y, তাহলে বিটাকে বসাই 3y বসিয়ে দিলাম, ব্যাস। আর কিছু হচ্ছে না, এখানেই শেষ হয়ে গেল। এবার আমি কি করব না, নির্ণেয় গসাগু নির্ণয় করবো, তাই তো না, লিখি নির্ণেয় গসাগু, দুজনের মধ্যে থেকে গসাগু নির্ণয় করব। ঠিক আছে, গসাগু মানে যেটা দুটোর মধ্যেই আছে। কি আছে আমি দেখি। দেখো এখানে একটা এক্স আছে, এখানে কোনো এক্স নেই, নর্মাল সিঙ্গেল কোনো এক্স নেই। এখানে একটা এক্স এর মধ্যে নেই, তাহলে এক্স নিয়ে আর ভাববো না। দ্বিতীয়টা, এখানে এক্স মাইনাস 3y আছে। ঠিক আছে, এই যে এখানেও দেখো এক্স মাইনাস 3y আছে। দেখো এখানেও এক্স মাইনাস 3y, এখানেও এক্স মাইনাস 3y, তার মানে কি দুটোতেই এক্স মাইনাস 3y আছে, তাই তো। তাহলে কি করতে পারি আমি, দুটো থেকে কোনটা নিতে পারি না, এক্স মাইনাস 3y, এক্স মাইনাস 3y, এটা নিয়ে নিলাম। এবার দেখো আর কিছু পড়ে আছে, এখানে তো আর কিছু নেই, মানে এখানে এক্স এখানে নেই, এখানে এক্স ছিল এখানে নেই, এখানে এক্স মাইনাস 3y, এখানে এক্স মাইনাস 3y, তাই দুটোতে এটাই আছে, এই একটাই জিনিস এই দুটোর সাথে মিল আছে, তাহলে ওটাই হলো কমন, মানে ওটাই নিয়ে নিলাম, তাহলে ওটাই হলো নির্ণেয় গসাগু। তাহলে নির্ণেয় গসাগু কত হলো, এক্স মাইনাস 3y। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো, তোমাদের দেখো 3-এর যে অঙ্কটা আছে না, সেটা আমি তোমাদেরকে করাবো। কি বলেছে দেখো, অঙ্কের মধ্যে বলা আছে দেখো না, 2ax a মাইনাস এক্স হোল স্কোয়ার 4a স্কোয়ার এক্স এ মাইনাস এক্স হোল কিউব, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, আমি বসালাম, প্রথম রাশি বলে এটাকে বসালাম এবং দ্বিতীয় রাশি বলে আমি এটাকে বসালাম। ঠিক আছে, এবার আমি কি করব, এবার আমি শুরু করি অঙ্কটা। কি বলেছিলাম, প্রথম রাশিটা নিয়ে করছি। কি বলেছিলাম, যে প্রথম রাশিটা আমি দেখব কোনো কমন যাচ্ছে কিনা। প্রথম তো কোনো কমন যাচ্ছে না। দ্বিতীয়ত সবসময় খেয়াল রাখবে, এখানে না কোনো মানে হোল কিউবের সূত্র কোনো কিছু পড়ে না, সবসময় এ স্কোয়ার বি স্কোয়ার বা এ স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এ কিউব মাইনাস বি কিউব, এইগুলির সূত্র পড়বে। হোল স্কোয়ার বা হোল কিউবের সূত্র ফেলবে না কিন্তু এখানে। ঠিক আছে, কোনো হোল কিউবের সূত্র এখানে পড়বে না। ঠিক আছে, তাহলে আমার প্রথমে আছে এটা, আমি কি করব প্রথমে দেখেন, এটা 2 গুণ এ গুণ এক্স, এটার মানে এটা মানে কি এ মাইনাস এক্স মানে হোল কিউব। তাহলে আমি কি করবো বলতো, এটাকে না কি করবো বলতো, আমি দুবার লিখে দেবো। এটা মানে কবার আছে, হোল স্কোয়ার মানে যে কোনো জিনিসে, ধরো এইটার মানে কি 2-এর স্কোয়ার মানে কি দুটো 2, এক্স স্কোয়ার মানে কি দুটো এক্স, তাই তো। তাহলে এটার মানে কি দুবার করে আছে হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস এক্স, আবার লিখতে পারি এ মাইনাস এক্স, দুবার করে আছে। ঠিক আছে, চলো এবার দ্বিতীয়টা।
দ্বিতীয়টা দেখো 4, তাহলে 4কে যদি ভাঙি আমরা কী দাঁড়াচ্ছে 2 গুণ 2। আচ্ছা এ মানে এখানে কটা আছে, আগে মানে একের অঙ্কগুলো বা দুইয়ের অঙ্কগুলো করার সময় এখানে দুটো এ গুণ এ, এক্স একটাই আছে গুণ এক্স। এবার দেখো এটা উপরেরই মতন, এটা মানে কবার আছে 3 বার আছে, এখানে আমি যদি 3 লিখি তাহলে এটা হয়ে যাবে 3 বার। এখানে যদি এটা 3 থাকতো কিউব থাকতো এটা হয়ে যেত 3 বার, তাহলে এটা কত লিখবো আমি 3 বার করে লিখে দেবো গুণ এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স, এ মাইনাস এক্স হয়ে গেল। আমি 3 বার করে এটা লিখে দিলাম, 3 বার করে লিখে দিলাম, ঠিক আছে। চলো এবার আমি কি করব, নির্ণেয় গসাগু নির্ণয় করব। তাহলে লিখি আমি নির্ণেয় গসাগু কত হচ্ছে, তাহলে নির্ণেয় গসাগু, ঠিক আছে, গসাগু কি বলেছেন, নির্ণয় গসাগু জাতি দুজনের মধ্যে দুজনের কাছেই একই থাকবে। এর কাছে একটা, তাহলে দেখো কি কি আছে, ফার্স্টে আমি এবার একটা একটা করে চেক করছি। দেখো এর কাছে একটা 2 আছে, ঠিক আছে, এর কাছে একটা 2 আছে, এর কাছেও একটা 2 আছে। তাহলে আমি কি করব, 2 দিয়ে নেবো, বসিয়ে দিয়ে আমি 2। চলো নেক্সট। আচ্ছা এর কাছে একটা এ আছে, এর কাছেও একটা এ আছে, তাহলে বসিয়ে দিই এ গুণ। আচ্ছা এর কাছে একটা এক্স আছে, আচ্ছা এটা তো দিলাম না দাগ। আচ্ছা এর কাছেও একটা এক্স আছে, এর কাছেও একটা এক্স আছে, নিতে পারি এক্সও নিতে পারি আমি, দুজনের কাছে একটা করে এক্স আছে, বসিয়ে দিই এক্স, ঠিক আছে, গুণ। তারপরে ভালো করে দেখো এর কাছে কি রয়েছে, একটা এ মাইনাস এক্স, এখানে একটা এ মাইনাস এক্স, এখানেও একটা এ মাইনাস এক্স আছে, অর্থাৎ এখানেও একটা এ মাইনাস এক্স আছে, এখানেও একটা দেখো এ মাইনাস এক্স আছে। তাহলে কমন নিয়ে নিলাম, ফের দুজনের মধ্যে থেকে নিয়ে নিলাম, যেটা দুজনের কাছে থাকবে সেটাই আমি নেব, ঠিক আছে। আবার দেখো এখানেও এ মাইনাস এক্স আছে, আবার দেখো এখানেও দেখো এ মাইনাস এক্স আছে, তাহলে আমি নিয়ে নিই দুজনের থেকে এ মাইনাস এক্স, তাহলে এ মাইনাস এক্স। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো দেখো 2, এ একটা আছে 2ax। ভালো করে দেখো আমরা যখন এটা ছিল কি এ মাইনাস এক্স হোল স্কোয়ারের বদলে কী লিখেছিলাম, দুটো লিখেছিলাম, তাহলে আমি এখানে দুটোর বদলে আমি কি লিখতে পারি, এটা মানে দুবারটা বদলে আমি এক জায়গায় করে নিতে পারি, মানে কি লিখতে পারি এ মাইনাস এক্স হোল স্কোয়ার। দেখো ভালো করে দেখো এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লিখেছিলাম, এটা দুবার করে লিখেছিলাম, মানে এ মাইনাস এক্স হোল স্কোয়ার সমান সমান এটা দুবার লিখেছিলাম, তাহলে এটার বদলে আমি আবার এটাকেও লিখতে পারি, এটা মানে দুবার মানে কি এটা হোল স্কোয়ার, তাহলে এটা দুবার মানে কি এটা হোল স্কোয়ার, দুবার আছে এটা মানে তো দুবার আছে। তাহলে এই হলো তোমাদের 3-এর নির্ণেয় গসাগুর অ্যান্সার 2ax a মাইনাস এক্স হোল স্কোয়ার। কী বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 4 নম্বরের অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কের মধ্যে দেখো বলা আছে না এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা তোমাদের দিয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের কী বের করতে হবে, প্রতিটা রাশির মান বের করতে হবে। তাহলে প্রথমে আমি প্রথম রাশি বলে এটা লিখলাম, দ্বিতীয় রাশি বলে এটা লিখলাম, তৃতীয় রাশি বলে এখানে লিখলাম, ঠিক আছে। এবার প্রথম রাশিটা নিয়ে আমি ভাবি, তোমাদের প্রথমে কি বলেছিলাম যে প্রথম কাজ হচ্ছে দুজনের মধ্যে থেকে কিছু কমন যায় কিনা। ভালো করে দেখো এর কাছে এক্স আছে, এর কাছে নেই, তাহলে কমনের জিনিসটা পুরো বাদের খাতায় দিয়ে দাও, হচ্ছে না কমন। এরপর দেখো সূত্র কিনা, হ্যাঁ সূত্র পড়ছে, ভালো করে দেখো আমি যদি এটাকে এ তৈরি হল, এটা তো এ, আমি এটাকে বি তৈরি করতেই পারি, এই যে এটাকে 1 স্কোয়ার, তাহলে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। একটু আগেই বললাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল, এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কী ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী ছিল, এ প্লাস বি আর এ মাইনাস বি, সেই সূত্রটাই আমি এখানে লিখলাম, হয়ে গেল। চলো এরপর এটার কাজ কি, দ্বিতীয়বার ফের কম করি, দ্বিতীয় রাশিটাতে কী আছে, প্রথমে আমি দেখবো কমন যাচ্ছে কিনা, এর কাছে এক্স আছে, এর কাছে এক্স আছে, এর কাছে এক্স নেই, তাহলে কমন যাচ্ছে না। তৃতীয়বার দেখবো কোনো সূত্র যাচ্ছে কিনা। দেখো এটা না দুরকমভাবে করা যায়, উৎপাদক বিশ্লেষণও হবে, সূত্রও পড়ছে। আমি আগে সূত্র করছি, দেখো আমি যদি এইটাকে এক্স স্কোয়ার করি মাইনাস মাঝখানে আমি কিছু পাচ্ছি না, এটাকে আমি বি স্কোয়ার তৈরি করলাম, ভালো করে দেখো এটাকে আমি স্কোয়ার তৈরি করলাম, এটাকে আমি বি স্কোয়ার তৈরি করলাম, করে দেখো মাঝখানে কী বসে আমরা জানি 2a বি বসে। কী করলাম এটাকে এ স্কোয়ার তৈরি করলাম, এটাকে বি স্কোয়ার তৈরি করলাম, মাঝখানে কী বসে সবসময় 2ab, দেখো তাই বসেছি 2ab হলো। তাহলে এটা কার সূত্র হলো, এ স্কোয়ার মানে এ, দেখো এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো ভালো করে দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এই যে প্লাস বি স্কোয়ার, তার মানে এটা এই সূত্রটা কার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সরি
এ বলতে তো এখানে এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ারের সূত্র। এবার এটাকে আটটুখানি ঠিক করে, এটা মানে কবার আছে, এটা মানে দুবার আছে, তাহলে দুবার লিখে দিই এক্স মাইনাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান, এটা আমি দুবার লিখে দিলাম। এটা লাস্টে এসে এটা দাঁড়ালো, এটাকে আমি দুবার লিখে দিলাম, দুবার আমরা লিখতে পারি, তাহলে দুবার লিখে দিলাম। ঠিক আছে, চল এরপরে আমি এই দিকেরটা করছি। এবার এদিকেরটা আমি করি, এদিকেরটা দেখো, এদিকেরটা কি বলা আছে দেখো, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে। তাহলে সবার প্রথম দেখবো আমি কমন যাচ্ছে কিনা। দেখো এর কাছেও এক্স আছে, এর কাছেও এক্স আছে, এর কাছেও হ্যাঁ কমন যাচ্ছে, তাহলে সবার প্রথমে আমি কমন নিয়ে নিই। যদি আমি কমন নিই, কী নিচ্ছি দেখো, এক্স প্রত্যেকের কাছ থেকে একটা লাস্ট এর কাছে যেটা সব থেকে ছোটো সেটাই কমন নেওয়া যায়। দেখো এখানে সব থেকে এক্সের পাওয়ার কত, 1, এটাই কমন যাচ্ছে, এক্স কমন পড়ে থাকছে কত, এখানে দেখো 3টে থেকে একটা নিয়ে নিলে 2টো পড়ে থাকে, প্লাস 2টো থেকে একটা নিয়ে নিলে পড়ে থাকে 1, মাইনাস 1টা থেকে একটা নিয়ে নিলে পড়ে থাকে কত, 2। এইবার ভালো করে দেখো দ্বিতীয় ক্ষেত্রে, এবার দেখো এখানে আর তো কমন হচ্ছে না, না কোনো সূত্র পড়ছে, তাহলে আমি শেষ উপায়ে কি বলেছিলাম, যদি প্রথমে কমন তারপরে সূত্র যদি না হয় একেবারে, তাহলে তুমি কি করতে পারো, তাহলে তুমি করতে পারো হচ্ছে শেষ যেটা হলো সেটা হলো কি, এটাকে উৎপাদক বিশ্লেষণ। উৎপাদক বিশ্লেষণ কি করতাম আমরা, এটাকে প্রথমে আমরা লসাগু করতাম। ধরো লসাগু করছি, কিছু দিয়ে যাচ্ছে না মানে 2 দিয়েই যাচ্ছে, তাহলে 2 একে 2, লসাগু করার পর এমন দুটো সংখ্যা তৈরি করতাম, এটাকে লসাগু করে এমন দুটো সংখ্যা তৈরি করতাম যাদের বিয়োগ করলে 1, এখানে কিছু নেই মানে কিন্তু 1 আছে, ঠিক আছে, বিয়োগ করলে 1 হয় এবং গুণ করলে 2 হয়। তাহলে দেখো এটা লসাগু করা মানে কত দিয়ে যাচ্ছে, 2 দিয়েই যাচ্ছে, তাহলে দেখো 2 আর 1 যদি করি, 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, আর 2 আর 1 গুণ করলে কত হচ্ছে 2, তাহলে হবে এটাই হবে। তাহলে এটাকে আমি বাইরে রাখি, এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করছি, তাহলে পুরো রইলো কত দেখো, এক্স স্কোয়ার প্লাস এই 1-এর বদলে কী দাঁড়ালো 2 মাইনাস 1, বসাই 2 মাইনাস 1 ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট, চলো এক্স, ঠিক আছে, ব্র্যাকেট খুলবো এবার, এক্স স্কোয়ার প্লাস ব্র্যাকেট খুললে 2x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস 2, ঠিক আছে, চলো এবার আর ব্র্যাকেটটা দেওয়ার হ্যাঁ 1 লাইন ব্র্যাকেট লাগবে। তাহলে এবার দুজনের থেকে কী কমন, যদি দুটোর উপর সংখ্যা আলাদা হয়ে গেলো, দেখো এদের দুজনের থেকে কী কমন, এক্স কমন, পড়ে কী থাকে, দুজনের থেকে দেখো এক্স কমন নিল, দুজনের থেকে একটা করে এক্স চলে আসছে, তাহলে পড়ে নিল কত, এর কাছে পড়ে নিল 2x থেকে একটা এক্স প্লাস এর কাছ থেকে এক্স নিয়ে পড়ে রয়েছে কত 2, তাহলে বসিয়ে দিলাম, মাইনাস এদের দুজনের কাছ থেকে কী বলেছি সবসময় ভেতরের দুটো তো 1 হতে হবে, তাহলে কি এদের থেকে কমন কিছু নেওয়ার নেই, তাহলে কমন 1 নিলাম, পুরো কী রইলো দেখো এক্স, সবসময় সাইন গুণ হয়, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস 2, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট, ব্যাস ব্র্যাকেট খুলে দিয়ে এবার আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এক্স পুরো রইলো কি দেখো, দুজনের থেকে কি কমন নেবো এবার, দুজনের থেকে দেখো এই যে এটা দুজনের থেকেই এটা চলে আসছে, দুজনের কাছে এটা আছে, ফের দুটো সংখ্যা থেকে আমি এক্স প্লাস 2 কমন নিয়ে নিলাম, এক্স প্লাস 2 কমন নিয়ে নিলাম, ঠিক আছে, নেওয়ার পর কী পড়ে দেখো এর কাছে পড়ে এটা নিয়ে নিলে পড়ে থাকে কত এক্স মাইনাস এর কাছে পড়ে এলো কত 1 পড়ে রইলো, এইটা পড়ে রইলো, ঠিক আছে। আচ্ছা এইটা না আমি আর মানে তোমরা যদি মনে করো এটাকে আরেকটাভাবে করতে পারবো, আমি এই সাইডে করে দিচ্ছি, এটা আরেকটাভাবে করে দিচ্ছি আমি, মানে উৎপাদক বিশ্লেষণও করে নিতে পারো যদি মনে করো, সেটাতেও কোনো অসুবিধা হবে না, যদি এটা উৎপাদক বিশ্লেষণ করো এটাও করতে পারো বা এটাতে করলেও করতে পারো, আমি উৎপাদক বিশ্লেষণও করে দিচ্ছি। এটা যদি উৎপাদক বিশ্লেষণে হয় কেমন হচ্ছে, সরি উৎপাদক বিশ্লেষণ যদি করো তাহলে দাঁড়াচ্ছে কেমন দেখো, এক্স স্কোয়ার এটা কত 1 কে 1, এটা দাঁড়াবে কত 1 আর 1 2 হচ্ছে, 1 কে 1 2, এক্স প্লাস 1 দাঁড়াচ্ছে কত এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট খুললে 1x প্লাসে মাইনাসে মাইনাস 1x প্লাস 1, কমন কী যাচ্ছে এদের দুজনের থেকে এক্স, পরে কী থাকছে দেখো এক্স মাইনাস 1 মাইনাস এদের দুজনের থেকে মাইনাস কমন নিলাম, তাহলে পরে হলো এক্স 1 কমন নিলাম, এক্স প্লাসে মাইনাসে মাইনাস 1, তাহলে দাঁড়ালো কি দেখো এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1, দেখো এইটাই কিন্তু ছিল, আমি কেন এতগুলো লাইন করতে হবে, আমি এটাই করব, তোমরা যেটা ইচ্ছা করতে পারো, এটা এরকমভাবেও কিন্তু হয়, ঠিক আছে, দরকার নেই তোমরা এটাই এরকমভাবেই করবে, কি বললাম বুঝতে পারি। চলো এবার নির্ণেয় লসাগুটা আমি করি, নির্ণেয় লসাগু, সেটা দাগ টেনে দিই, এবার আমি নির্ণেয় লসাগুটা করি, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, চলো কি গসাগু দেখি আমি প্রত্যেকটার মধ্যে,
দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, একটাতে এক্স প্লাস ওয়ান, এটাতে এক্স প্লাস ওয়ান নেই, তাহলে তো আমি বাদই দাও, আর তো দেখবোই না, কারণ তিনটেতেই যেটা আছে সেটাই আমি নিতে পারবো। চলো এরপরে নেক্সট দেখি, এতে আছে কত এক্স মাইনাস ওয়ান, এতেও আছে দেখো এক্স মাইনাস ওয়ান, এতেও আছে দেখো এক্স মাইনাস ওয়ান, তাহলে কমন নিয়ে নিই আমি এক্স মাইনাস ওয়ান, বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো আর তো নেই এখানে, তো সংখ্যা আর পড়েই নেই, তাহলে তাহলে মানে কারণ এক্স প্লাস ওয়ান তো হলোই না, এক্স মাইনাস ওয়ান হলো, আর তো কোনো সংখ্যাই নেই, তাহলে তো তিনটে তো মিলবেই না, তাহলে এখানেই শেষ হয়ে গেল। তাহলে নির্ণেয় গসাগু কত বেরালো দেখো, এক্স মাইনাস ওয়ান, কত বেরালো এক্স মাইনাস ওয়ান। কী বললাম বুঝতে পেরেছো? টুকে নাও। তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 5 নম্বরের অঙ্কটা কী বলেছে দেখো, এ স্কোয়ার মাইনাস ওয়ান এ কিউব মাইনাস ওয়ান এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটা দেওয়া আছে। তাহলে আমি প্রথম রাশি বলে এটা, দ্বিতীয় রাশি বলে এটা, তৃতীয় রাশি বলে বসিয়ে নিলাম। এবার আমি প্রথম রাশিটা করি। প্রথম কাজ কি বললাম, কমন হচ্ছে কি না আগে দেখবো। দেখো দুজনের থেকে কিছুই কমন যাচ্ছে না, কারণ এর কাছে নেই, তাহলে কমনের কথা বাদই দাও। এবারে সূত্র পড়ছে দেখো ভালো করে দেখো, এ স্কোয়ার আর আমি এটাকে বি স্কোয়ার তৈরি করে ফেললাম। তাহলে কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি এ মাইনাস বি, প্রতিবারই করছি আমি এ প্লাস বি, সরি এ প্লাস বি আর এ মাইনাস বি, এটা সূত্র হয়ে গেল। ঠিক আছে, তারপরে এরপরে দেখো ফের এটাতে দেখবো দ্বিতীয় রাশিতে কোনো কমন যাচ্ছে কি না, না এতে এ আছে এতে নেই, কমন নেই, তাহলে এটাও সূত্র পড়ছে এ কিউব বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ঠিক আছে, চলো এটা কি সূত্র পড়ছে তোমাদের একটু বলে দিই, সূত্রটা একটু বলে দিই না, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি না, এ মাইনাস বি, আর একটা সূত্র আছে, আমি একটা সূত্রই দিচ্ছি আপাতত, এখানে একটাই লাগবে, এ স্কোয়ার মাইনাস এ বি, সরি এটা প্লাস হবে, এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা কিন্তু আছে কি, এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হলো সূত্র। ঠিক আছে, তাহলে আমি এই সূত্র এখানে বসাই, কি আছে সূত্র, এ মাইনাস বি, তাই তো এ মাইনাস বি, এটা এ এটা বি, তারপর এখানে এ স্কোয়ার মাইনাস এ বি এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার। ঠিক আছে, এটাকে আর একটা লাইন করে দিই, কারণ এটা ভাঙতে লাগবে, এ মাইনাস ওয়ান, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ ওয়ান, এইটা কিন্তু হলো। ঠিক আছে, চলো এবার এটাকে মুছে দিই, এটাকে করি আমি। দেখো তৃতীয় রাশিটা কি আছে, তৃতীয় রাশিটা ভালো করে দেখো, এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটা দেওয়া আছে। প্রথমে দেখবো আগে কমন যাচ্ছে কিনা, না তিনটের মধ্যে এটাতে এ আছে এটাতে এ আছে, এটাতে কমন নেই। সূত্র পড়ছে কিনা, না সূত্রও কোনো হচ্ছে না। তাহলে আমি কি বললাম, উৎপাদক বিশ্লেষণ করবো। কি করব, দুইকে ভাঙবো, দুইকে ভাঙবো, ভেঙে দুটো সংখ্যা তৈরি করব, করে আমি এক তৈরি করতে হবে, এখানে এক আছে মনে করো, এক তৈরি করতে হবে। তাহলে আমি দুইকে যদি ভাঙি কেমন দাঁড়াচ্ছে, দুইকে করলে দুই দিয়েই যায় এক, তাহলে দুই মাইনাস দুই থেকে এক বিয়োগ করলেই দেখো হচ্ছে কত, এক। তাহলে আর দুই আর এক গুণ করলে কত হয়, দুই হয়, দুই আর এক গুণ করলে কত হয়, দুই হয়। ঠিক আছে, দুটো সংখ্যা তৈরি হলে কত, একটা দুই আর একটা এক। তাহলে বসাই আমি, না এ স্কোয়ার প্লাস কি হলো, এখানে কিছু নেই মানে কিন্তু এক, ঠিক আছে, একের বদলে কি লিখবো, দুই মাইনাস এক, ব্যাকেটের বাইরে এ মাইনাস দুই। দ্বিতীয় কাজ কি, ব্যাকেট খোলা। চলো খুলি, এ স্কোয়ার প্লাস দুই, এটা দুজনের সাথে গুণ হবে, টু এ মাইনাস প্লাস এ মাইনাস ওয়ান এ মাইনাস দুই, এটা হলো। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো তাহলে এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে, ভালো করে করে এবার কমনের কাজ। কমন এদের দুজনের মধ্যে থেকে কি যাচ্ছে দেখো, দুজনের মধ্যে থেকে না এ কমন যাচ্ছে, দুজনের মধ্যে কি কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, কমন নিলাম। পরে কি রইলো দেখো ভালো করে, এর কাছে দুজনের কাছে একটা করে এ আছে, এ কমন নিলে কাছে পড়ে থাকে একটা এ প্লাস এর কাছে কি পড়ে থাকে দুই। ঠিক আছে, এবার এর কাছে মাইনাস, এর কাছে কি কমন যায়, কিছু কমন নেওয়া নেই মানে ওয়ান। পরে কি হলো দেখো, এ মাইনাসে প্লাস টু, এটা হলো। তাহলে হলোটা কি দেখো, দুটোর মধ্যে এটা আছে, তাহলে আমি বসিয়ে দিই দুজনের কাছ থেকে কমন নিই, এ প্লাস টু আর এ মাইনাস ওয়ান, এটা নিয়ে নিলাম। ঠিক আছে, তাহলে দেখো এবার আমি কি করব, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু কি হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, এ প্লাস ওয়ান এখানে আছে কিন্তু এখানে নেই, তাহলে এ প্লাস ওয়ান নিয়ে তো ভাববই না। এ মাইনাস ওয়ান এখানে আছে দেখো, তার মানে এটাতে নেই, তাহলে এ মাইনাস ওয়ান, এটা তো আছে এ মাইনাস ওয়ান, এটা তো আছে এ মাইনাস ওয়ান, তাহলে কি রইল নির্ণেয় গসাগু দেখো, এ মাইনাস ওয়ান
আর তো কিছু নেই, কিছু নেই মানে তো তিনটেতে তাহলে থাকছেই না, তাহলে অ্যান্সার কি হচ্ছে নির্ণয় গসাগু a মাইনাস 1। ঠিক আছে, কি বললাম অ্যান্সার বেলার কথা দেখো নির্ণয় গসাগু a মাইনাস 1, কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 6 নম্বরেরটা কি বলেছে দেখো, বলা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6, এটা দেওয়া আছে। তাহলে আমি তিনটে টুকলাম, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি বলে আমি বসালাম। এবার আমি করছি, প্রথমে দেখো প্রথমে রাশিটা নিলাম, কি বলা আছে আমি তোমাদের বলেছিলাম যে প্রথমে আগে দেখবে কোনো কমন যাচ্ছে কিনা তিনজনের থেকে। দেখো এর কাছে এক্স আছে, এর কাছে এক্স আছে, কিন্তু এর কাছে এক্স নেই, কমনেরটা বাদ দাও, কমন হচ্ছে না। সূত্র না, সূত্র কোনো কিছু পড়ছে না। 3 নম্বর কি বলেছিলাম, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, 2কে ভাঙলে 3 করা যায় কিভাবে, 2কে যদি তুমি লসাগু করো, ঠিক আছে 2কে আমি লসাগু করছি, 2কে যদি লসাগু করো 2 1 2, তাহলে কত তৈরি করতে হবে প্লাস করে 3, তার মানে কি 2 প্লাস 1 ইজিক্যাল টু 3, তাই তো, আবার 2 গুণ 1 ইজিক্যাল টু কত হচ্ছে 2, দুটো সংখ্যা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আমি বসাতে পারি এখানে কি এক্স স্কোয়ার প্লাস কি দেওয়া আছে 3xটা কীভাবে ভাঙলাম 2 প্লাস 1 বাইরে x প্লাস 2। ঠিক আছে, এরপরে ব্যাকেটটাকে খুলি, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাসে প্লাসে প্লাস 1x প্লাস 2, দ্বিতীয় কমন নেওয়া কাজ। তাহলে কমন যদি আমি নিই কী আছে দেখো, এদের দুজনে এর কাছে দুটো এক্স আছে, এর কাছে একটা এক্স আছে, কমন নিয়ে নিলাম, এক্স কমন নিয়ে নিলাম, পরে কী রইলো দেখো এর কাছে রইলো একটা এক্স প্লাস এর কাছে এক্স নিয়ে নিলে পরে থাকে কত 2, ঠিক আছে প্লাস এদের দুজনের কাছ থেকে কিছু নেই মানে এক কমন নিলাম পরে থাকলো কত এক্স প্লাস 2, তাহলে দাঁড়ালো কত দেখো। এবার কি বসাবো, এবার আমি দুটোই এটা দুজনের কাছ থেকে এটা নিয়ে নেবো, এই যে এক্স প্লাস 2 দুজনের কাছেই আছে, তাহলে নিয়ে নেবো কমন আমি এদের দুজনের কাছ থেকে। তাহলে বসাই না এক্স প্লাস 2 আর পরে রইলো কত দেখো এক্স প্লাস 2 নিলে এখানে পরে রইলো এক্স প্লাস 1, এই পরে রইল। এটা হয়ে গেল 1 নম্বর প্রথম রাশিটা। দ্বিতীয় রাশিটা কি বলা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এটা বলা আছে। এদের কিছু থাকে কিছু কমন যাচ্ছে না, কমন কিছুই যাচ্ছে না, কোনো সূত্র পড়ছে না, কোনো সূত্রও পড়ছে না, হ্যাঁ মিডিল ড্রাম হচ্ছে। দেখো 3 1 কে 3 মানে 3কে যদি আমি লসাগু করি, 3কে যদি আমি লসাগু করি কত দিই 3 দিয়ে, 3 1 কে 3, তাহলে 3 প্লাস 1 ইজিক্যাল টু কত হচ্ছে 4, আবার 3-এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 3। আমি কি বলেছিলাম যেখানে যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে লসাগু করে দুটো সংখ্যা তোমাকে পরিণত করতে হবে, যে দুটো সংখ্যা হবে সেটাকে অবশ্যই যোগ করলে হবে 4 আর গুণ করলে হবে 3। দেখো 3-এর সাথে লসাগু করে 3 আর 1 হয়েছে, 3-এর সাথে 1 যোগ করলে 4, 3-এর সাথে 1 গুণ করলে 3 হয়ে গেল। তাহলে আমি বসাতে পারি কি না এক্স স্কোয়ার প্লাস এটাকে কি হয়েছিল 3 প্লাস 1, তাই তো 3 প্লাস 1 এক্স প্লাস 3 হলো। এইবার ব্র্যাকেটটাকে খুলবো, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস এ প্লাস 1x প্লাস 3। এবার আমার কমন নেওয়া কাজ, কমন যদি আমি নিই দুজনের থেকে দেখো কি কমন যাচ্ছে, দুজনের থেকে এক্স কমন, দুজনের কাছে এক্স আছে, এর কাছে দুটো আছে, এর কাছে একটা আছে, কমন নিয়ে নিলাম এক্স, পরে কি রইলো এর কাছে দুটো এক্স থেকে একটা এক্স নিয়ে নিলে পরে থাকলো একটা এক্স প্লাস এর কাছ থেকে এক্স নিয়ে নিয়েছিলাম পরে রইলো কত 3 প্লাস এদের কাছ থেকে কিছু নেই মানে এক কমন নিচ্ছে, পরে কত রইলো এক্স প্লাস 3, ব্যাস দুটো মিলে গেল। তাহলে আমি বসাতে পারি না এক্স, এদের দুজনের কাছে কি আছে, এদের দুজনের কাছে এই সংখ্যাটা আছে, কমন নিলাম এক্স প্লাস 3, আর পরে কী রইলো দেখো এক্স প্লাস 1, তাহলে বসাই এক্স প্লাস 1, এইটা পড়ে রইলো, তাই তো দুজনের কাছে এটাই পড়ে রইলো, মানে এর কাছ থেকে নিলাম কি এইটা পড়ে কী রইলো এক্স, এই যে প্লাস এই 1টা পড়ে রইলো, কমপ্লিট। চলো এবার এই দিকেরটা তৃতীয় রাশিটার মধ্যে দেখো কি আছে দেখো ভালো করে, এক্স স্কোয়ার প্লাস 5x 6, কমন যাচ্ছে না, কমন তো নেই, সূত্র পড়ছে না, সূত্রও পড়ছে না, তাহলে মিডিল ড্রাম হচ্ছে। 6কে লসাগু করে আমি মিডিল ড্রাম করবো, তাহলে 6কে যদি আমি লসাগু করি প্রথমে 2 দিয়ে 3 দুগুণে 6, কত তৈরি করতে হবে যোগ করে 5, তাহলে 3 যোগ 2 কত হয় 5, আবার 3 গুণ 2 কত হয় 6, তাহলে দুটো সংখ্যা কী হচ্ছে 3 আর 2, ব্যাস বসিয়ে দিই এক্স স্কোয়ার প্লাস 5x এর বদলে কি বসাবো আমি 5x এর বদলে বসাবো কত জানো 3 প্লাস 2 x প্লাস 6, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x ব্র্যাকেট খুললে প্লাস 2x
প্লাস 6 কমন কি আছে এদের দুজনের থেকে কি কমন এর কাছে দুটো এক্স আছে এর কাছে একটা এক্স তাহলে একটা এক্স চলে আসছে পড়ে কি রইলো এক্স এখানে একটা এক্স পড়ে আছে এখানে একটা 3 পড়ে আছে চলো নেক্সট এদের দুজনের থেকে কি কমন যাচ্ছে আমি বলেছি যদি মুখে মুখে পারো ভালো কথা না হলে তুমি লসাগু করে দেখতে পারো এদের দুজনের থেকে 2 কমন কীভাবে কমন আসলে আমি একটুখানি বুঝিয়ে দিই যে অনেকে এটা গণ্ডগোল করে ধরো আমি দেখাই এখানটায় ধরো 2 আর 6কে লসাগু করো 2 আর 6কে যদি লসাগু করো 2 দিয়ে 2 একে 2 3 দুগুণে 6 মানে 2 কমন নিলে পড়ে থাকে 1 আর 6 এখানে পড়ে থাকে 3 তাহলে দেখো 2 কমন নিলাম পড়ে কী রইলো এক্স কারণ 2 এর কাছে 1 এক্স পড়ে থাকলো প্লাসে প্লাসে প্লাস 6-এর জায়গায় কত পড়ে রইলো 3 মানে 3 দুগুণে 6 6 3 পড়ে রইলো তাহলে দাঁড়ালো কি দেখো এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 দুজনের কাছ থেকে নিয়ে নিলাম পড়ে রইলো কত এর কাছে এক্স প্লাস 2 এইটা পড়ে রইলো এই হয়ে গেল পুরো কমপ্লিট এবার আমি নির্ণেয় গসাগু নির্ণয় করব তাহলে লিখি নির্ণেয় গসাগু নির্ণেয় গ সা গু চলো প্রত্যেকের কাছেই কি আছে আগে দেখে নিই দেখো প্রথম থেকে এক্স প্লাস 2 এখানে আছে এখানে এক্স প্লাস 2 নেই তাহলে তো আর ভাববই না এখানেই শেষ কারণ এটা তো হবেই না কারণ এর কাছে আছে কিন্তু এর কাছে তো নেই আমি কি বলছি যেটা তিনজনের কাছেই থাকবে যে এর কাছে আছে স্যার এর কাছে দেখবো না তিনজনের কাছেই থাকতে হবে এর কাছে আছে এর কাছে নেই তাহলে এটা নিয়ে ভাববই না তারপর এক্স প্লাস 1 এর কাছে আছে ভালো কথা এর কাছে আছে ভালো কথা কিন্তু দেখো এর কাছে নেই তাহলে কি হবেই না তার মানে এই দুটো নেই মানে এখানে যাই থাক না কারণ আর তো নেই এই দুটোতে কিছু নেই মানে তো কি তিনটেতে তাহলে কোনো কিছুই হবে না তাহলে কোনো কিছুই যখন হবে না কোনো কিছুই হবে না যে কোনো জিনিসকে কি জানি যে কোনো জিনিসের অ্যাকচুয়ালি লসাগু মানে গসাগু মানে কি গুণনীয়ক গসাগু মানে কি গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণ মানে গুণনীয়ক করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কোনো একটা সংখ্যার গুণনীয়ক ধরো আমি যদি বলি যে 2 এর গুণনীয়কগুলো কি কি 2 এর গুণনীয়ক হচ্ছে 1 আর 2 কারণ 1 আর ধরো 3 এর গুণনীয়ক কি 1 আর 3 কারণ 3কে কি দিয়ে ভাগ মেলে 1 দিয়ে আর সেই সংখ্যার অর্থাৎ 3 দিয়ে তাহলে এদের গুণনীয়ক যখন কোনো কিছুই হচ্ছে না তখন সেটার গুণনীয়ক কী হবে সবসময় 1 হবে কি হবে 1 দিয়ে তো সব করা যাবেই যাবে যে কোনো জিনিস 1 দিয়ে যায় তাহলে এদের গুণনীয়ক কত হবে যখন কোনো কিছু হবে না তখন হবে 1 তাহলে 1 এদের গুণনীয়ক হচ্ছে কত মানে নির্ণেয় গসাগু কত হচ্ছে এখানে বেরাচ্ছে কত কোনো কিছুর সাথে হচ্ছে না যখন পড়ে রইলো তাহলে কত হবে 1 হবে কারণ প্রত্যেকটা জিনিসই 1 দিয়ে তো যাবে যে কোনো জিনিস 1 দিয়ে তো যায় ঠিক আছে তাহলে নির্ণেয় গসাগু কত বেরালো দেখো 1 বেরালো কি বললাম বুঝতে পেরেছো তো এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 7 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স জেড প্লাস ওয়াই জেড এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে অঙ্কের মধ্যে ঠিক আছে তাহলে আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বলে বসিয়ে নিলাম এবার প্রথম রাশিটা করি প্রথম কাজ আমি তোমাদের কি বলেছি এই ধরনের অঙ্কতে কমন তাহলে দেখি প্রথম একটা কমন যাচ্ছে কি না হ্যাঁ দেখো এতে দুটো এক্স আছে এটা একটা এক্স আছে তাহলে এক্স দুজনের কাছেই আছে তাহলে কমন নেব কত কমন যাচ্ছে আমি দেখি এদের দুজনের কাছ থেকে দেখো কত কমন যাচ্ছে দুজনের কাছে দেখো এক্স কমন যাচ্ছে তাহলে বসিয়ে নিলাম এক্স পড়ে কী রইলো দেখো এর কাছে একটা এক্স প্লাস এর কাছ থেকে এক্স নিয়ে তাহলে এক্স পড়ে থাকছে না তাহলে পড়ে থাকছে এক্স ওয়াই ঠিক আছে নিচেরটা খুব সহজ অঙ্ক এই অঙ্কটা এদের দুজনের থেকে এবার দেখো কমন যাচ্ছে কিনা হ্যাঁ যাচ্ছে দেখো জেড কমন যাচ্ছে বসিয়ে নি জেড কমন পড়ে কী থাকছে দেখো এক্স প্লাস ওয়াই হয়ে গেল তৃতীয় রাশি এদের দুজনে দেখো ভালো করে দেখো এটা না দেখো এ স্কোয়ার প্লাস প্রথমে কী কাজ বলেছিলাম আমি কমন যাচ্ছে কিনা দেখো কমন যাচ্ছে না দ্বিতীয় কাজ সূত্র কিনা হ্যাঁ সূত্র পড়ছে ভালো করে লক্ষ্য করে দেখো এটা কি দেখো এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এটা দেখো আমাদের সূত্র দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার ভালো করে দেখো এখানে দেখো এটা পড়ছে দেখো এ স্কোয়ার প্লাস দেখো প্লাস 2ab দেখো এই যে 2ab দেখো 2xy প্লাস বি স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কি এটা কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না তাহলে আমি বসাতে পারি না তাহলে আমি বসাতে পারি কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর সূত্র ব্যাস এটা মানে কি দুবার আছে তাহলে এটা মুছে দিই নিচেরটা তাহলে এটা মানে কবার আছে দুবার আছে তাহলে বসিয়ে দিই এক্স প্লাস ওয়াই দুবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই তাহলে কমপ্লিট হয়ে গেল এবার আমাকে কি করতে হবে নির্ণেয়
গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমি লিখছি নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু এবার আমি নির্ণয় করছি। কত নির্ণেয় গসাগু দেখি, আমি একটা একটা করে চেক করি। প্রথমে দেখো এক্স আছে, এতে এক্স নেই, তাহলে তার ভাববই না, কারণ তিনটেতেই থাকতে হবে, ভাববো না। এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানে আছে দেখো এক্স প্লাস ওয়াই আছে, এখানেও দেখো এক্স প্লাস ওয়াই আছে, তাহলে আমি নিতে পারি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই হলো, ব্যাস। এখানে তার কিছু নেই, তাহলে তার হবেই, এখানে কিছু নেই মানে তার তো কিছু নেই, মানে দুটোতে মিললে তো হবে না, তিনটেতেই থাকতে হবে। তিনটে দেখো প্রথমটাতে একটা এটা তো নেই, তাহলে হবে না, এটা ছিল বসিয়ে দিচ্ছি, আর তো কিছু নেই, তাহলে আর হবেই না, তিনটে তার কিছু নেই। তাহলে অ্যান্সার কত হলো, একদম সহজ অঙ্ক, দেখো প্রতিটা এক লাইন করে হয়েছে। তাহলে নির্ণেয় গসাগু কত হলো, এক্স প্লাস ওয়াই। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপরে তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 8 নম্বরের অঙ্কটা। কি বলেছে দেখো, বলা আছে 8 ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 4 12 এক্স কিউব প্লাস 8, তারপরে 36 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10। এটা অঙ্কের মধ্যে দেওয়া আছে, দেখে নিই অঙ্কটা ঠিকঠাক আছে। এক্স স্কোয়ার প্লাস মাইনাস 4 এক্স কিউব প্লাস 8 এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10, হ্যাঁ ঠিক আছে। এবার তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি বলে বসিয়ে নিলাম। এবার আমি প্রথমেরটা করবো। প্রথম কাজ, ফার্স্টে দেখো এখানে আগে এইটা করি, 8 আছে, কমন ব্যাপার তো পরে, এখানে 8 আছে, 8টাকে আগে ভেঙে নিই। তাহলে 8কে যদি আমি লসাগু করি, এখানে আমি 8কে লসাগু করছি 2 দিয়ে, 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তাই দাঁড়ালো। তাহলে কটা দাঁড়ালো, 2 গুণ 2 গুণ 2, এইটা দাঁড়ালো। এবার দেখো ব্র্যাকেটের ভেতরের অংশটুকু দেখো, ব্র্যাকেটের ভেতরের অংশ দেখো, এটা এ স্কোয়ার, আমি এটাকে বি স্কোয়ার তৈরি করতে পারি, 4কে ভাঙলে 2 স্কোয়ার হয়, তাহলে আমি করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ভেতরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম, তাহলে কি দাঁড়ালো দেখো, তাহলে দেখো 2 গুণ 2 গুণ 2, তাহলে এটা মানে কি, এই যে এটা মানেটা কি, এটা মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। কি সূত্র ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি আর এ মাইনাস বি। তাহলে আমি এ মানে হচ্ছে এখানে এক্স, বি মানে হচ্ছে 2, তাহলে এ মানে হচ্ছে এক্স, এটা মানে এ, এটা মানে হচ্ছে বি, তাহলে এ প্লাস বি মানে কত 2, তারপরে এ মানে কত এক্স মাইনাস বি মানে কত এখানে 2, তাহলে বসিয়ে দিলাম, এই কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটা কমপ্লিট। চলো এবার দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টাতে কত আছে দেখো, এখানে 12 আছে, তাই তো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে আগে এই 12কে ভাঙা। তাহলে 12টাকে আমি ভাঙি, আমি 12টাকে এখানে যদি ভাঙি, 12টাকে ভাঙলাম 2 দিয়ে, 6 দুগুণে 12, 2 দিয়ে 3 দুগুণে 6, তাহলে এগুলো হচ্ছে আমি বসাই 2 গুণ 2 গুণ 3, এটা হলো। এইবার দেখো, এইবার ব্র্যাকেটের ভেতরের অংশটুকু দেখো, এইবার এইটাকে দেখো, এটা কি দাঁড়াচ্ছে দেখো, আমি যদি এটাকে দাঁড়াই, এটাও কিন্তু একটা সূত্র পড়ছে দেখো, এ কিউ, আমি যদি 8কে করি, 8কে দেখো সূত্র কীভাবে ফেলছি দেখো, 8কে যদি ভাঙি 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দিয়ে 2 দুগুণে 4, তাহলে দেখো কিউব দ্বারা থাকলে 3টে 2 থেকে একটা 2 আসবে, তাহলে 2-এর কিউব হচ্ছে, 2-এর কিউব হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা সূত্র পড়বে, এই সূত্রটা কি আমি লিখে দিচ্ছি, দাঁড়াও। এই সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ কিউব মাইনাস প্লাস বি কিউবের সূত্র কি, কি সূত্র না, এ প্লাস বি, তারপরে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই হলো এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের সূত্র। তাহলে আমি সূত্রটাকে এখানে পুট করি, তাহলে দেখো কি আছে, এ প্লাস বি, এখানে এ বলতে কোনটা এইটা, আর বি বলতে কোনটা এইটা, তাহলে কি হবে এক্স এ প্লাস বি মানে এক্স প্লাস 2, আচ্ছা এখানে একটা গুণ চিহ্ন দিই, এক্স প্লাস 2 হলো এখানে, তারপরে কি আছে দেখো এক্স স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস এ বি, এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে এইটা বি স্কোয়ার হলো। তাহলে আর একটা লাইন, কারণ ভাঙতে হবে, 2 গুণ 2 গুণ 3 গুণ এক্স প্লাস 2, এটাকে যদি ভাঙি এক্স স্কোয়ার মাইনাস
2x প্লাস 2 দুগুণে 4, এইটা দাঁড়ালো, এটা কিন্তু দাঁড়ালো। ঠিক আছে, তাহলে হয়ে গেল দ্বিতীয়। আর কিছু হচ্ছে না, 4কে না, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, না আর কিছু হচ্ছে না, না আর কিছু হচ্ছে না। এবার আমি কি করব, এই দিকেরটাকে, এবার আমি এই দিকেরটাকে করব, তৃতীয় রাশি। তৃতীয় রাশিটাকে আমি যদি করি তাহলে কিরম দাঁড়াচ্ছে দেখো, মুছলাম এগুলো। তাহলে তৃতীয় রাশিটাতে দেখো, প্রথমে আমি কি করব, 36কে ভাঙবো। 36কে যদি আমি ভাঙি কীরকম দাঁড়াচ্ছে দেখো, 2 দিয়ে, আর 18 দুগুণে 36 2 দিয়ে, 9 দুগুণে 18 3 দিয়ে, 3 3কে 9, এটা দাঁড়াচ্ছে। তাহলে আমি বসাই 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এটা দাঁড়াচ্ছে। ঠিক আছে, চলো ব্যাকেটের বাইরে তো এটা হয়ে গেল। এইবার ব্যাকেটের ভেতরের অংশটুকু সেকেন্ড ব্যাকেট দিয়ে করি। এটা ভেতরের অংশটুকু দেখো, এটা দেখো প্রথমে তো কোনো সূত্র পড়ছে না, এটা একটা মানে দেখো কমনও যাচ্ছে না, সূত্রও পড়ছে না। এটা কি হচ্ছে দেখো, উৎপাদক বিশ্লেষণ হচ্ছে। তাহলে 10কে ভেঙে দেখো উৎপাদক বিশ্লেষণ তৈরি হবে। 10কে যদি ভাঙো কত তৈরি করতে হবে, 10কে ভেঙে লসাগু করে এমন দুটো সংখ্যা তৈরি করতে হবে যাদের বিয়োগ করলে 3, গুণ করলে 10। আমি করি 5 দুগুণে 10, দেখো ভালো করে দেখো, 5 মাইনাস 2 কত হচ্ছে 3, আবার 5 গুণ 2 কত হচ্ছে 10, হয়ে যাচ্ছে না? তাহলে বসিয়ে দিই আমি এক্স স্কোয়ার মাইনাস 3-এর বদলে কি বসাবো, 5 মাইনাস 2, 5 মাইনাস 2 এক্স, ব্র্যাকেটের বাইরে 10 আছে, এটাকে মুছে দিই। হ্যাঁ, কত হলো, 10 হলো। ঠিক আছে, চলো এবার ব্র্যাকেটটাকে খুলি। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ, আমি ব্র্যাকেটটাকে খুললে হয় এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাসে মাইনাসে প্লাস 2x মাইনাস 10 হলো। তাহলে দাঁড়াচ্ছে কি দেখো, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, সেকেন্ড ব্র্যাকেট। এবার কী করছে দেখো, কী করবো আমি, কমন নেওয়ার কাজ, দুটো দুটো করে কমন নেওয়ার কাজ, অর্থাৎ এই দুটো আর এই দুটো থেকে কী কমন যাচ্ছে তাহলে দেখো ভালো করে। এর কাছে এক্স আছে, এর কাছেও এক্স আছে, এর কাছে দুটো আছে, এর কাছে একটা, তাহলে একটা কমন যাবে, পরে করা থাকছে, তাহলে পরে কি থাকছে, এর থেকে দুটো থেকে একটা নিলে পরে থাকে একটা মাইনাস, এর কাছ থেকে একটা নিলে পরে কত থাকে 5, চলো প্লাস, এদের দুজনের কাছ থেকে কি কমন যাচ্ছে 2 আর 10, এক্স তো কমন যাচ্ছে না, 2 আর 10 কমন যাচ্ছে। আমি বুঝতে পারছি 2 কমন নিলে 5 দুগুণে 10, কিন্তু কীভাবে করবে তোমরা সবসময় এখানে কিন্তু ক্যালকুলেট করে নেবে। কেমন হবে দেখো, 2 আর 10টাকে করছি, দেখো 2, 10, 2 দিয়ে করলে 2 একে 2, 5 দুগুণে 10, তার মানে 2 কমন নিলে 2-এর জায়গায় 1 পড়ে থাকবে, 10-এর জায়গায় 5 পড়ে থাকবে। তাহলে 2 কমন নিলাম, ব্র্যাকেট, দুজনের থেকে 2 কমন নিলাম, পরে কী রইলো দেখো, 2-এর জায়গায় পড়ে আছে 1, মানে 1x, আমি 1টা লিখলাম না, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, আচ্ছা 10-এর জায়গায় কত রইলো দেখো, 10-এর জায়গায় রইলো দেখো 5, তাহলে বসিয়ে দিই আমি 5। তোমাদের বলতে ভুলে গেছি, সবসময় কিন্তু এই ভেতরের দুটো কিন্তু অবশ্যই মিল থাকতে হবে, এই ভেতরের দুটোর মিল থাকতে হবে, মিল একটা মানে অঙ্কটা ঠিক আছে। তাহলে এবার আমি করে দিই, ওয়ান লাইনটা ব্র্যাকেট খুলে দিই, 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ, এবার ব্র্যাকেট খুলে দিচ্ছি, দেখো ভালো করে দেখো, এই দুটো থেকে দেখো, এই দুটোতেই এটা আছে, তাহলে আমি নিয়ে নিলাম এক্স মাইনাস 5, কারণ এ তো এক্স মাইনাস 5 আছে, এ তো এক্স মাইনাস 5 কমন নিয়ে নিলাম, পরে কী রইলো, এটার থেকে এটা নিয়ে নিলে দেখো, দুটো থেকেই আমি এইটা নিয়ে নিচ্ছি, তাহলে কত রইলো এক্স মাইনাস 5, তাই তো। তাহলে আর কী পড়ে রইলো দেখো, নিয়ে নিলে পরে থাকে, এটা নিয়ে নিলে কী পড়ে থাকে এক্স প্লাস এখানে কত পড়ে থাকে 2, এটা নিয়ে নিলে এই হয়ে গেল কমপ্লিট, 3টে রাশিরই কমপ্লিট হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে, এবার আমার কাজ কি, এখানে এটা আলাদা করে দিই, এবার আমার কাজ হচ্ছে নির্ণেয় গসাগু নির্ণয় করা। চলো নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু, গসাগু, চলো দেখবো এবার আমি একটা একটা করে কমন কি কি যায় দেখি। প্রথমে দেখো, এখানে একটা 2 আছে, এখানেও একটা 2 আছে, এর কাছেও একটা 2 আছে, তাহলে কি আমি 2 নিতে পারি একটা, চলো নিয়ে নিলাম একটা 2 গুণ, নেক্সট
ভালো করে দেখো, এর কাছেও একটা 2 আছে, এর কাছেও একটা 2 আছে, এর কাছেও আরও একটা 2 আছে, তাহলে নিয়ে নিতে পারি ফের একটা 2। চলো নিয়ে নিলাম। চলো নেক্সট, এর কাছে একটা 2 আছে, এর কাছে তো 2 নেই, তাহলে আর ভাববই না 2 নিয়ে, আর ভাববই না 2 নিয়ে। চলো বাদ দাও। নেক্সট x+2 এর কাছে আছে, x+2 এর কাছে আছে, x+2 এর কাছে আছে, তাহলে বসাই। x+2 এর কাছে আছে, x+2 এর কাছে আছে, x+2 এর কাছেও আছে, তাহলে আমি বসিয়ে দিই x+2, তাই তো। নেক্সট চলো x-2 এখানে আছে, নেই, তাহলে আর ভাববই না, কারণ তিনটের মধ্যেই থাকতে হবে। দ্বিতীয়টাতে নেই মানে আর তাহলে তার হবেই না, কারণ যে কোনো জিনিস তিনটের মধ্যেই থাকতে হবে। তাহলে প্রথমটা দেখেছিলাম দুটোতে ছিল, কিন্তু এটা নেই, তিনটের মধ্যেই নেই, তাহলে এটা হবে না। এটা তিনটের মধ্যে আছে, নিয়ে বসিয়ে দিলাম। এটা তিনটের, দ্বিতীয়টাতে নেই, তৃতীয়টা দেখার দরকার নেই, তৃতীয়টাতে তো নেই, দেখতে নেই, তাহলে আর আমি করবোই না, কারণ তিনটেতেই থাকতে হবে। যে কোনো একটাতে মিস্টেক মানে তাহলে সেটা আর গসাগু নির্ণয় হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি অর্থ হলো 4, মানে 2 দুগুণে 4, 4x+2, এই হয়ে গেল তোমাদের অ্যান্সার। কত বেরালো? 4x+2। কি বললাম বুঝতে পেরেছো তো? দেখো 2 কেন এটা তাহলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের টোটাল যে মানে 3 নম্বরের টোটাল 8খানা অঙ্ক আমি তোমাদের করিয়ে দিলাম। তো এই 8টা অঙ্কের মধ্যে তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।